দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব সুন্দর একটা প্যাটার্ন দেখাবো। প্যাটার্নটা খুবই ছোট, মাত্র 4 কাটা প্যাটার্ন। তবে দেখো, এখন আমি শুরু করছি। আজ আমি দেখাবো হানিকম প্যাটার্ন। এটার জায়গাটা চেঞ্জ হবে। এখানে যেরকম দুটো দিয়ে জোড়া লাগানো, এখানে দুটো জোড়া, এদিকে আবার এখানে জোড়া লাগানো। দেখো, আমি এর পরের বার যখন করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা 4 কাটা, শুধু সামনের দিকে সোজা, পেছন দিকে উল্টো বুনবো। আচ্ছা, এটা প্রথম কাটা, আমি সব সোজা বুনে যাব। এটা যে কেউ মানে যে কেউ এই প্যাটার্নটা পড়তে পারে। ছেলেরা যেমন পারে, মেয়েদেরও হবে, আবার ছোটদেরও হবে। দেখো, পুরো কাটা সোজা। বড় না কথা প্রায় হয়ে আসছে। ঘর একটু বেশি নিয়েছি, সেই জন্য একটু টাইম লাগবে। পেছনে কাটা সব উল্টো। হানিকম কয়েক ধরনের আছে। ছোট হানিকম, ডাবল হানিকম, এটা ডাবল হানিকম। হানিকম কয়েক ধরনের আছে, এটা হলো ডাবল হানিকম। এবার আবার জায়গাটা চেঞ্জ হবে। প্যাটার্নটা এখন শুরু। দেখো, এবার কিন্তু শুরু। এই যে এখানে দুটো ঘর, এই দুটো ঘর জিগজ্যাগ হবে। এদিকে ঘরটা ওইদিকে যাবে, এদিকে ঘরটা এদিকে আসবে। আচ্ছা, এখন আমি কি করব, তিনটা ঘর আমি সোজা বুনলাম। বুনে এই যে এই দুটো ঘর, তো এই দুটো ঘর মানে জিগজ্যাগ হবে, এদিক যাবে ওদিক যাবে। এখন এই মাঝের দুটো ঘর আমি কাটায় পেছন দিকে রেখে দেব। আমি স্পেয়ার নিডল নিতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি করার জন্য আমি আঙ্গুলে চেপে রাখলাম। তারপর দুটো ঘরের প্রথম ঘরটাকে আমি সামনের দিকে আমি সোজা বুনে আনলাম। এনে এই যে চেপে রাখা ঘর দুটোকে আমি তুলে নিলাম, কাটায় তুলে নিলাম। তুলে নিয়ে আমি সোজা বুনলাম। সোজা বুনলাম। এখন এই যে দুটো ঘরের একটা ঘর তো আমি ডান দিকে চলে গেল, আর একটা ঘর বাঁ দিকে যাবে। বাঁ দিকের যে ঘরটা যাবে সেটা আমি
আঙ্গুলে চেপে রাখবো, কিন্তু সামনের দিকে রাখলাম। রেখে পরের দুটো ঘরকে আমি সোজা বুনলাম। সোজা বুনে আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে আমি কাঁটায় তুলে নিলাম। তুলে আমি এটাকে সোজা বুনবো। সোজা বুনে এই যে দুটো ঘরের প্রথম ঘরটাকে আমি ডান দিকে আনলাম, পরের ঘরটাকে আমি বাঁ দিকে নিলাম। এখন এই যে পরের যে এই দুটোকে আমি প্রথম ঘরটাকে সামনের দিকে আনলাম, আর মিডলের যে দুটো ঘর, এই দুটো ঘরকে প্রথম যেরকম করেছি আমি আঙ্গুলে পেছন দিকে চেপে রাখলাম। দেখো, পেছন দিকে চেপে রাখলাম। রেখে পরের যে দুটো ঘরের প্রথম ঘরটাকে আমি সামনের দিকে সোজা বুনলাম। বুনে এই দুটো ঘরকে আমি কাঁটায় তুলে নিলাম। তুলে নিয়ে আমি সোজা বুনলাম। সোজা বুনে এই যে দুটো ঘরের প্রথম ঘরটাকে ডান দিকে নিলাম, পরের ঘরটাকে আমি বাঁ দিকে নেব, কিন্তু এটা সামনের দিকে চেপে রাখলাম। সামনের দিকে চেপে রাখার পর দুটো সোজা ঘরকে আমি সোজা বুনলাম। সোজা বুনে এই যে আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে আমি কাঁটায় তুলে নিলাম। কাঁটায় তুলে নিয়ে আমি সোজা বুনলাম। এই যে দেখো, সোজা বুনে আমি মিডলে তো চারটে সোজা, এই যে মিডলে চারটে সোজা। এবার চারটা সোজার মধ্যে আমি কি করব, এইদিকে চলে আসবে, ডান দিকে চলে আসবে। এবার মিডলের দুটো ঘরকে আমি বাঁ দিকে পেছন দিকে রাখলাম। পেছন দিকে রেখে দুটো ঘর যে সেটাকে জিগজ্যাগের দুটো ঘরকে আমি সামনের দিকে সোজা বুনলাম। বুনে আমি যে চেপে রাখা দুটো ঘরকে আমি কাঁটায় তুলে নিলাম। তুলে নিয়ে আমি এটা দুটো ঘরকে সোজা বুনলাম। সোজা বোনার পর এই দেখো কি সুন্দর হচ্ছে। এবার এই যে দুটো ঘর বাঁ দিকের ঘরটাকে, প্রথম ঘরটাকে তো ডান দিকে আনলাম, বাঁ দিকের ঘরটাকে আমি আঙ্গুলে সামনের দিকে চেপে রাখবো। রেখে পরের মাঝের দুটো ঘরকে আমি সোজা বুনলাম। সোজা বুনে চলে যাচ্ছে ঘরটা। আমি ঘরটাকে কাঁটায় তুলে নিলাম। তুলে আমি সোজা বুনলাম। স্পেয়ার নিডল নিলে সুবিধা হয়। তারপর এই যে মিডলের চারটা ঘর, তো প্রথম দুটো ঘরকে আমি নিয়ে এলাম, পরের দুটো ঘরকে আমি আঙ্গুলে পেছন দিকে চেপে রাখবো। কাঁটায় তুলে পেছন দিকে চেপে রাখবো। দেখো, আঙ্গুলে চেপে রাখলাম পেছন দিকে। রেখে জিগজ্যাগের দুটো ঘরকে আমি সামনের দিকে আমি সোজা বুনলাম। তারপর চেপে রাখা ঘর দুটোকে আমি আঙ্গুলে আমি কাঁটায় তুলে নিলাম। তুলে নিলে আমি সোজা বুনলাম। সোজা বোনার পর আর তো ঘর শেষ। এবার বাকি তিনটে ঘরকে আমি সোজা বুনে নিলাম। এক কাটাতেই কিন্তু প্যাটার্ন একটু মাথায় রাখতে হবে, শুধু কোন দিকেরটা কোন দিকে যাবে। দেখো কি সুন্দর লাগছে। এখন পেছনের কাটা সব উল্টো।
এই যে এই প্যাটার্নটা হলো। এবার পেছনের কাটা সব উল্টো, আবার সামনের কাটা সব সোজা, আবার পেছনের কাটা সব উল্টো করে আবার প্যাটার্ন, তিন 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 লাইন পর পর প্যাটার্নটা। আচ্ছা, এবার সামনের দিক সব সোজা। এর আগে আমি একটা প্যাটার্ন দেখিয়েছি, সেটা ছেলে মেয়ে সবাই যে কেউ সোয়েটারে দিতে পারো। সেটা আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিও। আচ্ছা, দেখো তো কয় কাটা হলো। প্রথম প্যাটার্ন, তার পেছন দিক উল্টো, সামনের দিকে সোজা, এবার পেছন দিক উল্টো, উল্টো করে আবার প্যাটার্ন, অর্থাৎ 3 কাটা পরপর প্যাটার্ন। 4 নম্বর কাটাতে প্যাটার্নটা। এটা খুব সহজ, কিন্তু একটু খেয়াল রাখতে লাগবে কোন দিকটা কোন দিকে যাবে। ডান বা আছে তো, সেই জন্য ভালো করে খেয়াল রাখবে। এবার প্যাটার্ন আবার করার প্রয়োজন আছে, তবে করে নি তবু। এদিকে 3 ঘর বুনলাম সোজা, বুনে বুনে এই যে মিডলে দেখো 4টা, 1 2 3 4, 4-এর পরে এটা, এদিকটা তো আমার প্রয়োজন নেই কারণ ঘর নেই, কাজে এই যে এই ঘরটা, এটা আমি সামনের দিকে রাখবো। রেখে 4টা ঘরের প্রথম 2টো ঘরকে আমি পেছন দিক থেকে সোজা বুনবো। সোজা বুনে জিগজাগের দ্বিতীয় ঘর, এটাকে আমি তুলে সোজা বুনবো। এবারে যে 4টা ঘরে 4 ঘরের শেষের 2 ঘর আমি কাটায় তুলে পেছন দিকে আঙ্গুলে চেপে রাখবো। রেখে জিগজাগের প্রথম ঘরটাকে আমি সামনের দিকে সোজা বুনবো। বুনে মিডলের 4টা ঘরের পরের 2টো ঘরকে আমি সোজা বুনবো, সোজা বুনবো। দেখো, দেখতে পাচ্ছ তো, এই জিনিসটা এখানে হলো। এবার এই যে জিগজাগের দ্বিতীয় ঘরটাকে আমি আঙ্গুলে সামনের দিকে চেপে রাখবো। চেপে রেখে আমি 4টা ঘরে প্রথম 2টো ঘরকে আমি পেছন দিক থেকে সোজা বুনবো। সোজা বুনে আঙ্গুলে চেপে রাখা ঘরটাকে আমি কাটায় তুলে নেব। তোমাদের আঙ্গুলে চেপে রাখতে যদি অসুবিধা হয়, তোমরা স্পেয়ার নেডল নেবে। তারপর যে 4টা ঘরের পরের 2টো ঘরকে আমি আঙ্গুলে পেছন দিকে চেপে রাখবো, এই যে দেখো পেছন দিকে। আর জিগজাগের প্রথম ঘরটাকে আমি সামনের দিক থেকে সোজা বুনবো। বুনে এই 2টো ঘরকে আমি কাটায় তুলে নেব।
কাটায় তুলে নিয়ে দুটো ঘরকে আমি সোজা বুনবো। এবার জিগজ্যাগের সেকেন্ড ঘরটাকে আমি আঙ্গুলে সামনের দিকে চেপে রাখবো, আর 4টা ঘরের প্রথম দুটো ঘরকে আমি সোজা বুনবো, অর্থাৎ জায়গাটা চেঞ্জ হয়, আর কিচ্ছু না। এবার চেপে রাখা ঘরটাকে আমি কাটায় তুলে সোজা বুনবো। সোজা বুনে মাঝের 4টা ঘরের শেষের দুটো ঘরকে আমি আঙ্গুলে সামনের দিকে চেপে রাখবো, রেখে জিগজ্যাগের প্রথম ঘরটাকে আমি পেছন দিক থেকে সোজা বুনবো। বুনে এই যে দুটো ঘরকে আমি কাটায় তুলে নিলাম, তুলে নিয়ে সোজা বুনবো। সোজা বুনে তারপর একটা ঘরেই আছে, এটাকে আমি সামনের দিকে রাখবো, রেখে এখান থেকে দুটো ঘর নিয়ে আমি সোজা বুনবো। বুনে এই ঘরটাকে আমি কাটায় তুলে নেব, তুলে নিয়ে সোজা বুনবো। তারপর 3টে ঘর থাকে, এদিকেও 3টে ঘরকে আমি সোজা বুনবো। একটু হয়ে গেল। আচ্ছা, এরপর পরের কাটা উল্টো, তারপরে কাটা সোজা, তারপরে কাটা উল্টো, বুনে আবার প্যাটার্নটা করবে। আচ্ছা, প্যাটার্নটা দেখো, প্যাটার্নটা কিন্তু দেখতে ভারী সুন্দর। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে আমাকে জানাবে। আর প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর, দেখো। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।